আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নাস্তা নিয়ে আসলাম। এটা হয়তো অনেকে জানেন, অনেকে আবার জানেন না। আর আমি খুব সহজ পদ্ধতি ভাবে রান্নাগুলো দেখে থাকি, জানি সবাই পারে। আর ঘরে সিম্পল কিছু দিয়েই কোনো নাস্তা তৈরি করা যায় বা রান্নাও করা যায়, এটা সবার ঘরেই থাকে। কি নিয়ে আসলাম? সিঙ্গারা তৈরি করব। খুব সিম্পল উপকরণ, মশলা দিয়ে, কোনো বেশি মশলা দেব না। প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মরিচের পরিমাণ বেশি দিতে হয়, অর্ধেকটা এখন দেব আর বাকিটা নামানোর আগ দিয়ে দেব। তাহলে ঝাল ভেতরে থাকলে খেতেটা ভালো লাগে। আর ঝাল আপনি যেরকম খাবেন বুঝে খাবেন। আমি পেঁয়াজ গুলো হালকা ব্রাউন কালার হলে পাঁচফোড়ন বাগার দিলাম, জিরে এক চিমটি দিয়ে ভাজিটা হলুদ লবণ দিয়ে অল্প তেল দিয়েই ভাজে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সিঙ্গারা বাহিরও তেলে ভাজা হবে। আর ভাজিটা সম্পূর্ণ হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে যে কাঁচামরিচ দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম। বাদাম যারা খাবেন না স্কিপ করবেন, আর যারা খাবেন তারা দিবেন। আপনাদের ভাই অবশ্য বাদাম ছাড়া খাবে না, তাই দিলাম। আমার ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, ধনের পাতা দিয়ে পরিবেশন করে নিব। আমার হয়ে গেছে, ভাজিটা উঠে নিলাম। এখন কিভাবে আমি খামির তৈরি করব দেখুন। ছোট কাপ দিয়ে 1 কাপ তেল দিব, আর বড় কাপ দিয়ে 2 কাপ আটা বা ময়দা, যেটা আপনার আছে সেটা দিয়েও করানো যাবে। ময়দা আটা হলেই হলো। আমি 2 কাপ নিলাম। তেল নিলাম ছোট কাপ দিয়ে 1 কাপ, আর বড়টা দিয়ে নিলাম 2 কাপ। আর আপনি যতটুকু নিবেন পরিমাণগুলো বাড়িয়ে দিবেন। চিনি দিলাম 2 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিলাম লবণ। আমি কালো জিরে দিব না, যেহেতু বাগানের মধ্যে কালো জিরে দিয়েছি। ভালো সুন্দরভাবে এখন মথে নিচ্ছি। আমার এখন দলা দলা হয়ে আসছে, মেখে নেওয়া শেষ। আমি নরমাল ঠান্ডা পানি দিব। নরমাল ঠান্ডা পানি দিয়ে মেখে নিচ্ছি। খুব কম পানি দেওয়ার চেষ্টা করবেন, রুটি বা পরোটা না। এই খামিরটা একটু শক্ত হয়। আমার আর একটু মনে হচ্ছে পানি লাগবে, পানি দিলাম। পানি দিয়ে সুন্দরভাবে মতে নিয়ে কিছুক্ষণ রাখবেন। আমার হাতে সময় কম, আপনাদের ভাইয়া এসে গেছে, তাই আমি অপেক্ষা করতে পারলাম না। আমি এখন সুন্দরভাবে খামিরটা মতে নিচ্ছি। মতে নেওয়ার পর এভাবে মতে নিবেন। খামিরটা সুন্দরভাবে মতে নেব কিছুক্ষণ, 2-1 মিনিট মতে নিয়ে আমি কিভাবে তৈরি করব আমার সাথে থাকুন। যারা তৈরি করতে পারেন না, আমার ভাঁজ দেওয়া দেখলে হয়তো বানাতে অনেকে শিখতে পারবেন। আমার 2 মিনিট 1 মিনিট খামিরটা ছেনে নেওয়া শেষ। আমি এখন চাকু দিয়ে কেটে নিব। আমার 5টি গুলটি কেটে নিয়েছি। 5 ভাগে করে নিলাম। দেখুন 5 ভাগের পিস 10টা হয়, তা আমি এই যে 10টা করে নিলাম। এই 10টার মধ্যে আবার রুটি হবে। রুটি তৈরি করে মাঝখান থেকে কেটে হলে 20 টুকরা হবে, 20টা সিঙ্গারা হবে। তো কিভাবে তৈরি করব দেখতে থাকুন। প্রথমে একটু পিঁড়িতে তেল ভরে নিবেন। তেলটা অবশ্যই নিবেন, এখানে আর আটা দিবেন না। মানে সব সময় না, যখন দেখবেন তেলটা শেষ হয়ে গেছে তখন আবার দিয়ে আবার একটু সুন্দরভাবে মতে নিচ্ছি। মতে নেওয়া শেষ। এখন আমি রুটিটা একভাবে করবেন, পরোটা বা রুটি না, এইভাবেই তৈরি করতে হবে। রুটিটা কিন্তু গোল আকারে হবে না, লম্বা আকারে হবে। সিঙ্গারা তৈরি করতে গেলে এইভাবেই তৈরি করতে হয়, 3 কোনা বা এইভাবে। তো যাই হোক, আমার রুটিটা এই মোটা, মিডিয়াম মোটা দিবেন, খুব পাতলাও না খুব ভারীও না, মিডিয়াম দিবেন। আর আমি কিভাবে ভাঁজ দিচ্ছি দেখেন, এই যে এইভাবে ভাঁজ দিবেন। আর জয়েন করার জন্য দিবেন, অনেকে আটা দেয়, সেটাও দিতে পারেন, কিন্তু আমি শুধু সাদা পানি নিলাম। এই যে পানি দিয়ে আর জয়েন করার কাজ করে লাগিয়ে নিলাম। পানিটা লাগিয়ে নেওয়া শেষ। এখন আমি সবজিটা ভরে নিব। সবজিটা ভরে নিব। এই দেখেন আমার পানিটা কিভাবে ভরাই, সবজিটা ভরাবো, আর জয়েন্টটা খুলবে না। আপনি যে কোনো সবজি দিয়ে করতে পারেন, শুধু আলু, তার ভেতর ডিম, আপনার যেটা পছন্দ সেই সবজি দিয়েই করেন। আমার কাছে ফুলকপি ছিল, আলু ফুলকপি দিয়েই করলাম, সঙ্গে বাদাম। তো এই যে আমার ভাঁজ করে দেখেন, খুব সহজ পদ্ধতি, সবসময় যেন আপনাদের শিখতে সুবিধা হয় সেভাবে আমি তৈরি করি। রান্না খুব কম উপকরণ মশলা দিয়ে এভাবে আমার সবগুলো তৈরি করে নেওয়া শেষ। আমার 20টা সিঙ্গারা তৈরি হয়েছে। তা আমি সবগুলো নিব না, কিছুটা নিব আর কিছুটা রাখবো, ফ্রিজে রাখিয়ে দেবো। ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত রাখা যায়। যখন মন চাবে সন্ধ্যের সময় ভেজে খাবেন। তো 4টা নিলাম আমি, যেহেতু আপনার ভাই এসে পড়ছে, ভিজে দিচ্ছি। সবগুলো আমার তৈরি করানো শেষ। আমার আর মিডিয়াম তাপে ভাজানোর চেষ্টা করবেন। জোরে তাপ দিলে ভেতরে কাঁচা থাকবে, উপরে কালার এসে পড়বে, তখন খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়েই ভাজতে হয়। তো আমি 4টেই ভেজে নিলাম। ভাইকে খাওয়াই দিয়ে তারপর চা দিয়ে দিয়ে দেবো, পরিবেশন করে নিব।
ও চলে গেলে আমি আবার পরে তা আমার চারটা প্রায় ভাজা শেষ। আমি এই পাশে পাশে উল্টায় নিচ্ছি। আমি তাড়াহুড়ো করে যেন জোরে দেখেন উপর থেকে একটু পোড়া লেগেছে। মিডিয়াম ভাজা দিবেন। তা আমার ভেজে নেওয়া শেষ। আমি উঠিয়ে নিলাম। টিস্যুর উপরে উঠিয়ে নিলাম তেলটা ঝরানোর জন্য। তো পরিবেশন করে নিলাম। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে খাওয়ার চেষ্টা করবেন। সহজ পদ্ধতিতে খুব উপমসলা দিয়েই তৈরি করে থাকি আমি। তো আজকে এই পর্যন্ত, অন্য একদিন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।